দেখে মনে হতে পারে বিধ্বস্ত কোনো নগরীর ধ্বংসস্তূপে খেলা করছে শিশুরা। তবে এ চিত্র মাত্র ১ বছর আগে নির্মিত বরগুনার গোলবুনিয়া পার্কের। পায়রার নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। তবে পার্কের এই দশার কারণে ভুগতে হয় তাদের। সুব্যবস্থা না থাকায় অনেকেরই বসতে হয় মাটিতে। আমরা এখানে একটু ঘুরতে এসেছিলাম, তার পাশে একটা পার্ক ছিল, সেখানে একটু ঘুরবো যে একটু বসবো, তা কিছু করার নেই। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে আসলে সমস্যার সম্মুখীন হইতে হয়। কোথাও বসার জায়গা নাই, ছিল কিছুদিন, তাও নষ্ট হয়ে গেছে। এখন ওই হাঁটাহাঁটির উপরেই থাকতে হয়। পরিবার নিয়ে আসার মতন একটি স্থান, কিন্তু এখানের পরিবেশ বা ভাঙাচোরার জন্য বাচ্চাদের খেলার জায়গা নাই, ফ্যামিলি নিয়ে বসার মতন জায়গা নাই। 2022-23 অর্থ বছরে 30 লাখ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ করে জেলা পরিষদ। কিন্তু কোনো নিয়মের তোয়াক্কা না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান মানহীন কাজ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। যেই পরিমাণ বাজেট সেই পরিমাণ কাজ, মানসম্মত কাজ হয় না। সবকিছু জেনে শুনে তারপর একটা অবকাঠামো করা উচিত, না হলে শুধু টাকা নষ্ট। এই কাজ শেষ করতে না করতে যদি সেগুলো ধুয়ে মুছে যায় কিংবা কোনো চিহ্নই না থাকে, তাহলে তো অবশ্যই এখানে বুঝতে হবে যে এখানে যারা ইমপ্লিমেন্ট করেছে, যারা মনিটরিংয়ে ছিলেন, তারা সঠিকভাবে এটা করেননি। তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় কাজটি তদারকি করেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী। তার দাবি, অনিয়ম নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোলবুনিয়া পার্ক। ব্লকগুলো কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে সরে যাচ্ছে। দ্যাট মিনস ওই জায়গা থেকে স্কাউরিং হয়ে মাটি এবং বালি সরে যাচ্ছে। তা ওই জায়গায় স্ট্রাকচার টিকে রাখা অনেক কঠিন। এটা অপচয় না? এটা এখন চেয়ারম্যান স্যারকে আমাদের বলা হয়েছে, কিন্তু তারা পলিটিক্যাল পারসন, তাদের ডিসিশনের মধ্যে আমাদের কাজ করা হয়। এমন অবস্থায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি জেলার পর্যটন ঘিরে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। এখানে কী ধরনের অনিয়ম ঘটেছে দেখে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আর এটা কিভাবে আরও টেকসইভাবে, মানে জনগণ যাতে সহজে সেখানে যেতে পারে এবং সেখানে যে পর্যটনের যে বিষয়গুলো, জনগণ যেগুলো উপভোগ করার জন্য সাধারণ মানুষ যায়, সে যে উপভোগ করতে পারে, সেই জন্য সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমি পত্র দিয়ে অবহিত করব এবং চেষ্টা করবো এখানে ভালো কিছু করার। ঠিকাদারি প্রতিষ্ঠানে যদি কোনো গাফিলতি থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে বা বিধি মোতাবেক যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা, সেই ধরনের ব্যবস্থা অবশ্যই আমরা নিই। জীবনানন্দের রূপসী বাংলা খ্যাত সমুদ্র সৈকত সৌন্দর্যের জেলা বরগুনায় 20টির বেশি দৃষ্টিনন্দন পর্যটন স্পট রয়েছে। এসব পর্যটন স্পটে যাতায়াত ব্যবস্থা সহজতর করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন হলে ঘুরে দাঁড়াবে জেলার পর্যটন অর্থনীতি। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।